আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25 জুন 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনের সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে যে কারণে প্রার্থী হয়েছেন বাঙালি বংশোদ্ভূত ওয়াইস ইসলাম, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াইস ইসলাম। সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে লেবার পার্টি জয়ের সম্ভাবনা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি। তাই লেবার পার্টি জয়ী হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আসনে বসবেন উক্ত কিয়ার স্টারমার। এছাড়া 2015 সাল থেকে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস সংসদীয় আসনের এমপি তিনি। তাই সে নেতার সাথে ওয়াইস ইসলামের স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি বেশ আলোচনা সৃষ্টি করেছে যুক্তরাজ্যের রাজনীতির মূলধারা সহ বাংলাদেশি কমিউনিটিতে। এ ব্যাপারে ওয়াইস ইসলাম বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্টারমারের কোনো জোরালো ভূমিকা না রাখা এবং যুদ্ধবিরতির পক্ষে না থাকায় তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তিনি আরও বলেন, হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে মুসলিম ভোটার অনেক। এই সংসদীয় এলাকার ব্রিটিশ বাংলাদেশি ও ব্রিটিশ সোমালিয়াদের দাবি ছিল তাদের আসনের সংসদ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য পার্লামেন্টে ভূমিকা পালন করুক। কিন্তু স্টারমার ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন বিধায় ভোটারদের সমর্থন হারিয়েছেন। তাই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে ওয়াইস ইসলাম বলেন, আগামী নির্বাচনে বাঙালি কমিউনিটির সবাই যদি এক হয়ে তার পক্ষে কাজ করেন এবং ভোট দেন তাহলে তার জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ আসনে প্রায় 83,000 ভোটার রয়েছেন, যার মধ্যে প্রায় 32,000 ভোটার মুসলিম। সুতরাং সবাই নিজেদের ভোট মানবতার পক্ষে তথা গাজার পক্ষে যুদ্ধবন্ধের দাবিতে দেন, তাহলে বিজয় সম্ভব। সাথে সাথে তিনি এই কথাও বলেন যে জিতে গেলে তিনি আবাসন সমস্যার সমাধান, স্বাস্থ্যসেবা বেগবান করা, অপরাধ নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের মতো বিষয়গুলোই অগ্রাধিকার দেবেন। স্টারমার ও ওয়াইস ইসলাম ছাড়াও এ আসনে কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, গ্রিন পার্টির প্রার্থী মোট 12 জন প্রার্থী রয়েছেন। ওয়াইস ইসলাম রাজনীতিতে এবার প্রথম নন। এর আগে তিনি 2006 সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে রেসপেক্ট পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। 2007 সালে তিনি এই কাউন্সিলের পেনশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হন। এরপর 2008 সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে অলিম্পিক দূত মনোনীত হন। ওয়াইস ইসলামের জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করার পাশাপাশি লন্ডনের বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন। লেখাপড়া শেষে নেট ওয়েস্ট ব্যাংকে পেশাগত জীবন শুরু করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী উপদেষ্টা হিসেবে কাজ করেন। এ উপলক্ষে তিনি গত 27 মে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার প্রার্থিতার ব্যাপারে ঘোষণা দিয়ে নির্বাচনে বাঙালি কমিউনিটির সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যামডেন কমিউনিটি লিডার ও প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন কো চেয়ার লুসা সলিসেস, সোমালিয়ান সিজ ফায়ার ক্যাম্পেইন চেয়ার মোহাম্মদ ফালাহ, মন্টেনিগো গাজা সিজ ফায়ার ক্যাম্পেইন লিডার মিস্টার মিরু, ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি বশির আহমদ ও ক্যামডেন কমিউনিটি লিডার মাকসুদ আহমদ। একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে ওয়াইস ইসলামের ইরাক যুদ্ধের বিপক্ষে তার অবস্থান কমিউনিটিতে ব্যাপক আলোচিত হয়। পরবর্তী সময়ে নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে সর্বদা তার কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। শুধু ফিলিস্তিন নয়, আফগানিস্তান যুদ্ধের সময়ও তিনি প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভে অংশগ্রহণ এবং মায়ানমারের আরাকানি মুসলমানদের হত্যা এবং চায়নায় উইগুর মুসলমান হত্যার প্রতিবাদ সহ যেখানে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সবখানেই তার ভূমিকা ছিল সর্বদা ন্যায়ের পক্ষে। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ওয়াইস ইসলাম বলেন, গত অক্টোবরে গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 40,000 নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এর বেশিরভাগই নিরপরাধ মহিলা ও শিশু। 80,000 মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন এবং বাস্তুহারা হয়েছেন প্রায় 2 লাখ মানুষ। এই বর্বর হামলার প্রতিবাদে পার্লামেন্টে মোশন আসা সত্ত্বেও লেবার লিডারের পক্ষে ভোট না দিয়ে তার এমপিদের ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এর প্রতিবাদে ফিলিস্তিনের যুদ্ধবন্ধে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আমি ক্যামডেনে গাজার সিজ ফায়ার অ্যাসোসিয়েশন গঠন করি। সরকারের উপর চাপ সৃষ্টি না করে বিরোধী দলীয় প্রধান হিসেবে স্যার কিয়ার স্টারমারের ভূমিকা ছিল ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনের বিপক্ষে, যা মানবতা এবং হিউম্যান রাইটসের বিরোধী। উল্লেখ্য, আগামী 4 জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।